আমাকে দিয়ে যাবে না, তো নিয়ে গেছে আমাকে অনেক কিছু দিয়ে যাবে না। কলকাতার ভ্যাপসা গরম হোক বা শীতের মিষ্টি সকাল, গাছপ্রেমী আর পোষ্যপ্রেমীদের কাছে গ্যালিফ স্ট্রিট মানেই এক স্বর্গরাজ্য। গত রোববার ঠিক করলাম অনেকদিন পর ব্যাগ কাঁধে বেরিয়ে পড়ব কিছু নতুন সবুজ বন্ধু আর রঙিন মাছ আনতে। প্রথমে বাজারে ঢুকেই মনটা ভালো হয়ে গেল অজস্র পাখি ও কুকুরদের দেখে। আমি গিয়েছিলাম মূলত কিছু চারা গাছ আর কিছু মাছ কিনতে। ওই যে দেখ, ওই যে কিছুটা এগোতেই চোখে পড়লো খরগোশ, হ্যামস্টার আর জার্গি। দেখার কিছু নেই, এগুলো কম দাম, এখানে হাফ দাম। গ্যালি স্ট্রিটে রোববারের সকাল, গাছ আর পশু পাখির মেলা। গাছ কিনতে গিয়ে হ্যামস্টার কিনে ফেলার এই মজার অভিজ্ঞতা শেয়ার করছি। প্ল্যানিং ছিল ইনডোর প্ল্যান্ট কিনবো, কিনে আনলাম গোলগাল হ্যামস্টার। গ্যালি স্ট্রিট আমার প্ল্যানিং পুরোপুরি বদলে দিল। হ্যাঁ, তুইও সিরিয়াল আছে, তুইও দুটোই সেম আছে। যদি সেম ক্যাটাগরি না আমাকে দিয়ে যাবে না, আমি তো নিয়ে গেছে আমাকে অনেক কিছু দিয়ে যাবে না। খরগোশ নিয়ে যাই, এটা নেননি তো? দাদার কাছ থেকে খরগোশ যদি এই মাল এরকম লোমেটা না হয় আমার ফেরত দিয়ে যাবেন, এতখানি গ্যারান্টি দিচ্ছি। খরগোশ, তারপরে এও তো নিয়ে যাওয়া। কত নেবেন ওটা? আপনি কত টাকায় নেবেন? কত টাকায় নেবেন? 200 টাকায় জিন্দেগিতে কিনতে পারবেন না। তোমার মনটা, আমার বুদ্ধি কাজ করে না, তোমার কিন্তু আমি বারবার বলি। গাছ তো পরেও কেনা যাবে, আর এমন তো কথা নেই যে এদের কিনলে গাছ কেনা যাবে না। এটাকে আমি ছেড়েও রাখতে পারি, ছেড়েও হাতে খরগোশ ছেড়ে রেখেছি। আমার যত গোলাপ গাছ ছিল কেটে হাফ করে দিয়েছে। খাঁচা আছে আমার কাছে, খাঁচা। আবার একটু দেখিয়ে দিক ওটা মা, যা যা দেখ দেখ। আর এরাই গ্যালি স্ট্রিট থেকে নিয়ে আসা আমাদের নতুন সদস্য। হ্যামস্টার কেনা শেষ করে পা বাড়ালাম মাছের বাজারের দিকে। পলিথিনের প্যাকেটে সার সাজানো গোল্ডফিশ, গাপ্পি আর ফাইটার ফিশের মেলা। জলের ওপর সূর্যের আলো পড়ে মাছগুলোর গায়ের রং যেন আরো উজ্জ্বল লাগছিল। তুমি কোন ফিশ নেবে?
অ্যাকোরিয়ামের জন্য বেশ কিছু নতুন মাছ কিনলাম। মাছ প্রেমীদের জন্য রবিবারের সকালটা এর চেয়ে ভালো আর কি হতে পারে। হাত দিলে না দিলেও চলবে, আমি পুরো পিওর সাদা। হাত ধুতে হবে। এটা কি আছে? এই যে এইটা আপনার কাছে থাকে না, এই যে হলুদের ওপরে থাকে। আমি আসলে তুমি আমি আর একগুচ্ছ পলাশ ফুল, এই তো বসন্তের পূর্ণতা। পলাশের রঙে রাঙিয়ে দিলাম আজকের এই দিনটি। জীবনটা হোক পলাশ ফুলের মতো, ঝরে পড়ার আগে অন্তত 4-5টা রঙে রাঙিয়ে দিয়ে যাওয়া। পলাশ হলো প্রকৃতির সেই নীরব ভাষা, যা দিয়ে সে বোঝাতে চায় বসন্তের কোনো সুগন্ধের প্রয়োজন নেই, শুধু রঙই যথেষ্ট। এরপর আমরা গিয়েছিলাম বাজারের আরও ভেতরের দিকে। গ্যালি স্ট্রিটে গিয়েছিলাম চারা গাছ কিনতে, কিন্তু বনসাই দেখে মনটা ওখানেই আটকে গেল। ছোট্ট পাত্রে বিশাল পৃথিবী। বনসাই মানে প্রকৃতির এক অনন্য ধৈর্য। ছোট একটা পাত্রে বিশাল একটা সাইকাস। বট বা অসত্যের যে রূপকে ছোট আকার দেওয়া, তা সত্যি এক জীবন্ত শিল্প। বনসাই কেবল একটি গাছ নয়, এটি একটি সাধনা, যা আমাদের শেখায় সুন্দর জিনিসের জন্য সময় ও ধৈর্যের প্রয়োজন।
এই আছে ফেলে দিলেন এই কারণে আছে বিশাল বড় গাছ ছিল কিন্তু এটা কি ভালো বলো না হ্যালো একটি হেরিটেজ রেস্টুরেন্টের সাবিকিয়ানায় মোড়া পরিবেশে দুপুরের লাঞ্চটা ছিল এক কথায় অনবদ্য। ইতিহাসের ছোঁয়ায় রবিবারের স্বাদটা যেন আরও দ্বিগুণ হয়ে গেল। সব মিলিয়ে একটা পারফেক্ট ফ্যামিলি আউটডোর। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এইটুকুই। সবাই ভালো থাকবেন। টাটা।